দিলীপ ঘোষ একজন পার্টি কর্মী, তার যে এজেন্ট তার মুখ ফাটিয়ে দিয়েছে। সেখানে দিলীপ ঘোষ যাওয়ার সঙ্গে সঙ্গে তার গাড়ির তলায় ঢুকে বলছে দিলীপ ঘোষকে এখান থেকে বেরোতে দেবো না। তা কেন্দ্রীয় বাহিনী তো কম করেছে, আমরা গুলি চালানোর কথা বলছি না, কিন্তু যেভাবে এলাকাকে সাফা করে দেওয়ার প্রয়োজন ছিল লাঠিচার্জ করে, সেই তৎপরতা তো দেখা যায়নি। তো এটা তো চলতে পারে না দিনের পর দিন। আজকে যে ইট বৃষ্টি হলো, এতগুলো সাংবাদিক এবং আপনার হাউসের সাংবাদিক আজকে প্রহৃত হলে গেলেন, এই প্রক্রিয়াটা আগের ফেজ থেকে কিছুটা শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে এই ধরনের ঘটনা তত বাড়বে, কারণ তৃণমূলের হতাশা তত বাড়ছে। আজও চতুর্থ দফা নির্বাচনেও সকাল থেকে 8টা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের ওপর অত্যাচার, কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের এজেন্ট এবং তৃণমূলের ভোটারদের ওপর অত্যাচার, কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্ররোচনা করার প্রচেষ্টা এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে অত্যাচার করার নিদর্শন আমরা দেখেছি। তার সবথেকে জলজ্যান্ত উদাহরণ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী, তার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করেছে এবং ইতিমধ্যেই একজনের গুরুতর আঘাত লেগেছে চোখে, সম্ভবত তার একটা চোখ দৃষ্টিহীন হয়ে যেতে পারে, এরকম আমরা খবর পাচ্ছি। 5 জেলার 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, দিলীপের কনভয়ে হামলার ঘটনা ঘটলো। দিলীপ ঘোষের কনভয়ে গাড়ি ভাঙচুর করা হলো মন্তেশ্বরে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভ, ধাক্কা দিলেন দিলীপ ঘোষকে, দিলীপকে বাধা দেওয়া হয়, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা, এমনকি দিলীপ ঘোষকে তাড়া করেন তৃণমূল কর্মীরা। মন্তেশ্বরের তুল্লা বাজারে দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনা ঘটলো, কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পুলিশের সামনেই দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। তোমাদের জন্য আছি, তোমরা কেন খেলবেন না, খেলবেন না, কি হচ্ছে? আমরা কি করছি? কি করছি কি আমরা? আমরা কি করছি? কি করছি? কি করছি? আমরা জয় গেলে তোমার